আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ সামিয়া তাসনিম। আমি নিয়মিত চেম্বার করছি বনানী প্রেসক্রিপশন পয়েন্টে। এখানে আমি প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত থাকি। আমাকে সহজেই আপনারা এখানে পাবেন। এবং আজকে আপনাদের সাথে যেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, মানে আপনাদেরকে জানাতে চাচ্ছি, সেটা বিষয়টা হচ্ছে ফ্যাটি লিভার। আপনারা জানেন এখন আমরা কম বেশি সবাই মানে ব্যাপারটা একটু হলেও কনসার্ন যে আমাদের ফ্যাটি লিভার হলো কিনা, বা ফ্যাটি লিভার হয়ে আমাদের লিভারটা কোন পর্যায়ে আছে, লিভারটা কি ভালো আছে না সিরোসিস হয়ে যাচ্ছে নাকি আরও কোনো খারাপ পর্যায়ের দিকে যাচ্ছে। কম বেশি আমি এখন আমার চেম্বারে খুবই কমন একটা টপিক পাই যে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বা বিভিন্ন টেস্টের মাধ্যমে তারা জানতে পেরেছেন যে তাদের ফ্যাটি লিভারটা তৈরি হয়েছে বা গ্রো করেছে। এখন অনেকেই মনে করতে পারেন যে এটা কি এমনি এমনি বোঝার উপায় আছে কিনা। আসলে এমনি এমনি বোঝার উপায় নেই। আপনি হয়তো বাহ্যিক কিছু সিমটম পেতে পারেন, সেটা হচ্ছে যে আপনার পেটে ব্যথা হতে পারে বা আপনার একটু খারাপ লাগতে পারে, যেটা আমরা ডিসকমফোর্ট বলে থাকি। সেগুলো হচ্ছে বাহ্যিক একটা সিমটম, কিন্তু মূলত আপনাকে আলট্রাসোনোগ্রাফি, আপনাকে কিছু ব্লাড টেস্টের মাধ্যমে এবং ফাইব্রোস্ক্যানও আছে যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি একদম প্রপার জানতে পারবেন যে আপনার ফ্যাটি লিভারটা আছে কিনা। এখন আপনাকে আমি বলতে চাই যে ফ্যাটি লিভারটা হলে এটা কি আসলে ভয়ের কিনা। ফ্যাটি লিভারটা আসলেই ভয়ের। কেন ভয়ের? যখন আমরা আসলে এই ফ্যাটি লিভারটাকে হয়তো গ্রেড 1 গ্রেড 2 থাকছে, আমরা এটাকে হয়তো গুরুত্ব না দিলেও কিছু বছর আপনি হয়তো নর্মালি ভালো থাকতে পারবেন। কিন্তু যখন এটা গ্রেড 3-তে চলে যাবে বা এর থেকেও যদি আরো খারাপ পর্যায়ে চলে যায়, তখন কিন্তু এই লিভারের কার্যক্ষমতা কমে আসবে। আপনার নানান রকম কিন্তু সমস্যা তখন দেখা দিবে। এবং আপনি জানেন লিভার কিন্তু আমাদের শরীরের বড় একটি অঙ্গ, যেটা আমাদের কিন্তু বিশাল একটা মানে কি বলে, আমাদের বিপাক ক্রিয়া বা আমাদের শরীরে কিন্তু বড় একটা কাজে লিভারকে ব্যবহার করে থাকে। তো সেক্ষেত্রে লিভারকে ভালো রাখাটা কতটুকু গুরুত্বপূর্ণ এটা আপনারা সবাই বুঝতে পারছেন। সেই লিভার যদি আপনার ফ্যাট জমতে জমতে যদি সেটা বেশি ফ্যাটি লিভার গ্রো করে, তখন কিন্তু এটা আপনার জন্য অনেক ক্ষতিকর হয়ে যাবে। এবং এমনও হয়ে যায় যে এটার কারণে কিন্তু মানুষ মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে। এটা আপনারা অনেকেই কিন্তু জানতে পেরেছেন। এখন আসি আসলে এই ফ্যাটি লিভারটা যে এত ভয়ঙ্কর, এটা আসলে কি ঠিক করা যায়? অনেকেই আছেন যে মনে করেন যে ফ্যাটি লিভার বোধহয় ঠিকই হবে না, অনেকে এরকম ভয় পেয়ে হয়তো অনেক বেশি হতাশায় ভুগছেন। তাদেরকে বলতে চাই যে ফ্যাটি লিভার কিন্তু ঠিক করা খুবই সহজ। কিভাবে সহজ? আপনি যদি একটা প্রপার গাইডলাইন পেয়ে যান, প্রপার লাইফ স্টাইল যদি আপনি মেনটেন করতে পারেন, প্রপার মেডিকেশন ডক্টরের মাধ্যমে যদি আপনি নিতে পারেন, তাহলে কিন্তু ফ্যাটি লিভারটা পরিপূর্ণভাবে সঠিক বা ঠিকভাবে নিয়ে আসাটা কিন্তু সম্ভব। এবং সেটা কিভাবে? আমি যেহেতু পুষ্টিবিদ, আমি আপনাকে যে সহজ বুদ্ধিটা দেব সেটা হচ্ছে যে আসলে আমাদের লিভার কখন ফ্যাট গ্রো করে। ধরেন আপনার প্রতিদিন, আমার আপনার প্রত্যেকেরই কিন্তু একটা ক্যালোরি চাহিদা দরকার। সেই ক্যালোরি চাহিদা কিভাবে নির্ধারণ হয়? যে একজন মানুষ ছেলে না মেয়ে সেটা নির্ভর করবে, তার ওজন উচ্চতা কতটুকু আছে, সে প্রতিদিন কতটুকু পরিশ্রম করছে, এই সব কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু একজন মানুষের ক্যালোরি চাহিদা নির্ধারণ হয়ে থাকে। এখন আমাদের যে লাইফ স্টাইল, আমরা বসে থাকি, শুয়ে থাকি এবং যে খাবারগুলো গ্রহণ করছি, সেখানে কি হচ্ছে? প্রচুর ক্যালোরি আমরা গ্রহণ করে ফেলছি। সে ক্যালোরি আমরা অল্প একটু খাবার কিন্তু হিউজ ক্যালোরি, এই ক্যালোরি বেশি হচ্ছে, আমরা পরিশ্রম করতে পারছি না। সব মিলিয়ে আমাদের যতটুকু প্রতিদিনের চাহিদা রয়েছে, আপনি তার থেকে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করছেন। এবং এটা দিনে দিনে যখন আপনি অতিরিক্ত গ্রহণ করতে করতে একটা পর্যায়ে কি হবে, আপনার এই অতিরিক্ত ক্যালোরি কোথায় যাবে, এটা আপনার প্রশ্ন মনে আসতেই পারে এবং আসাটা উচিত। সেই বাড়তি ক্যালোরিটা যখন আপনি পরিশ্রম করে এটাকে খরচ মানে বার্ন করে ফেলতে পারছেন না, আপনি অতিরিক্ত দিয়ে যাচ্ছেন, তখন কি করছে? লিভার এটাকে স্টোর করে ফেলছে। লিভার এটাকে স্টোর করছে আপনার ভবিষ্যৎ শক্তি প্রবাহ করার জন্য, এনার্জি প্রোভাইড করার জন্য। তারপর লিভার এটাকে আপনার বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছিয়ে দেয়, সেলে দিচ্ছে, ব্লাডে যাচ্ছে। তো এখন ব্যাপারটা হলো, লিভারকে যদি আপনি কন্টিনিউ দিতেই থাকেন, তাহলে লিভার তো স্টোর করেই রাখবে। এবং এটা স্টোর করতে করতে একটা পর্যায়ে 5% ফ্যাট, 10% ফ্যাট যখন হয়ে যাবে, তখন আমরা এটাকে নেম দিচ্ছি যে এটা ফ্যাটি লিভার। এভাবে যদি আমরা কন্টিনিউ দিতেই থাকি, তখন কিন্তু আসলে লিভার খারাপ কন্ডিশনে চলে যাবে। এখন আপনাকে তাহলে কি করতে হবে? আমরা যেটা করতে পারি, প্রথমত এটাকে ডায়াগনোসিস করতে হবে। আপনি যে কোনো একটা ডায়াগনস্টিকে যাবেন, ডক্টর দেখাবেন, আপনি বিভিন্ন টেস্টের মাধ্যমে আইডেন্টিফাই করবেন। দেন আপনি অবশ্যই ডক্টরের পরামর্শ পাশাপাশি একজন পুষ্টিবিদের কাছে যাবেন। কেননা আপনাকে প্রতিদিনের যে ক্যালোরি চাহিদা, সেখান থেকে আপনি যখন ঘাটতি করবেন বা ক্যালোরি ডেফিসিট করবেন, তখন কি হবে? লিভার তার যে সঞ্চিত যে চর্বি বা গ্লাইকোজেন, সেটা কিন্তু ব্যবহার করা শুরু করবে।
যতক্ষণ আপনি আপনার ক্যালোরি ডেফিসিট করতে পারবেন না, আপনি যতই এখন অনেক বেশি ইউটিউবে দেখবেন ভিডিওতে বলছে যে বিটরুট পাউডার খাও, এটা খাও, ওটা খাও, আসলে কোনো কিছুই কাজ করবে না যতক্ষণ আপনার বডি ক্যালোরি ডেফিসিটে না যাবে। তার মানে কি করতে হবে? আপনাকে অবশ্যই পুষ্টিবিদের কাছে গিয়ে একটা আদর্শ খাদ্যর যে আমরা ডায়েট চার্ট বলে থাকি সেটা আপনাকে নিতে হবে, যেখানে আপনার শারীরিক চাহিদা অনুযায়ী আপনার পুষ্টিগুণ ঠিক রেখে আপনার সব দিক বিবেচনা করে একটা ডায়েট চার্ট দেওয়া হবে এবং ক্যালোরি ডেফিসিট করা হবে। তখন আপনার লিভার ওই ডেফিসিটটা কি করছে, সে তখন নিজের কাছ থেকে খরচ করবে, ডে বাই ডে একটা টাইম পরে আপনার লিভার ফ্রি হয়ে তখন ফ্যাটি লিভার মুক্ত হয়ে যাবে। এভাবে করে কিন্তু আমরা আসলে সুন্দরভাবে আমরা ফ্যাটি লিভারকে দূর করতে পারি। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আসলে কোনো খাবার কি আছে যে খাবারগুলো খেলে আমাদের ফ্যাটি লিভার চলে যাবে বা আমরা কি করতে পারি? মূলত আসলে প্রথমে যেটা বলেছি, ক্যালোরি ডেফিসিট করতে হবে। ক্যালোরি ডেফিসিট করার পরে আপনি যেটা করতে পারেন, সেই ক্যালোরির মধ্যে কিছু খাবারগুলোকে আপনি নির্বাচন করতে পারেন। যেমন বাদাম একটি ভালো ফ্যাট, যেটা আমাদের গুড ফ্যাট নামে পরিচিত, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, সেটা আমাদের শরীরে খারাপ ফ্যাটগুলোকে ব্যালেন্স করতে পারে। আপনার ক্যালোরির মধ্যে আপনি বাদাম রাখতে পারেন, টক দই রাখতে পারেন। এছাড়াও আপনি অনেক খাবার আছে যেগুলো ক্যালোরি কম, ফাইবার বেশি, এই ধরনের খাবারগুলোকে ভেজিটেবলস, সাইট্রাস ফ্রুটস, এগুলো আপনার খাদ্য তালিকায় আপনি রাখতে পারেন। এই জিনিসগুলো মেনটেন করে আপনার শারীরিক অন্যান্য চাহিদা অনুযায়ী পুষ্টিগুলোকে নির্ধারণ করে ক্যালোরি ডেফিসিট করে আপনি ফ্যাটি লিভারটাকে খুব সহজে কমিয়ে আনতে পারেন। সো এটাই হলো আজকে আমার পরামর্শ আপনাদের জন্য। যারা ফ্যাটি লিভার নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা দুশ্চিন্তা না করে অবশ্যই ডক্টরের কাছে যান। আপনারা তাদের কাছ থেকে এই জিনিসটাকে আইডেন্টিফাই করেন, তারপর পুষ্টিবিদের কাছে যান। সেখানে একটা প্রপার চার্ট নিয়ে আপনি গ্র্যাজুয়ালি সুন্দরভাবে এটাকে পার্মানেন্ট একটা সলিউশনে নিয়ে আসবেন। তাহলে ইনশাল্লাহ আপনি ফ্যাটি লিভার থেকে দূরে থাকতে পারবেন, এর সাথে অন্যান্য রোগগুলো থেকেও আপনি দূরে থাকতে পারবেন। আশা করছি আজকের ভিডিও থেকে আপনাদের কিছুটা হলে উপকার হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।